এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, প্রান্তিক মানুষ যারা দিন এনে দিন খায়, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি। এদেরকে ভালোবাসেন কে? যারা জমায় না এদেরকে ভালোবাসেন কে? কোন নবী সম্পদ জমাতেন না। রাসূল বলতেন মানুষ কত খায়, 3 লোকমা খাবার তার কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। যেটা খেয়েছো এটা তোমার হলো, যেটা পরেছো তোমার হলো, যেখানে ঘুমিয়েছো এটা তোমার হলো, বাকিটা তোমার নয়। এখন দেখেন কত টাকা জমাইছে, কই আছে টাকা, কই আছে চোর? চোর একখানে, টাকা আর একখানে পুলিশ। ঘুষ খাইতে খাইতে এক একটার পেট হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। কিন্তু এখন তার টাকাও নাই, সে একখানে টাকা আর একখানে। লাভ কি? কার জন্য করেছিস সব? সব জাহান্নাম কাজে করে তুই ঘুরতেছিস, ঠিক না বেটি? কত মানুষকে ঘুষ দিয়ে এলাকা ছাড়া করেছিস, কত মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম হারাম করে দিয়েছে। তুই মানুষকে শান্তি দিতি, তোকে শান্তি দিত কে? আল্লাহ। ওমর ফারুক রাস্তায় শুয়ে থাকতেন। কোথায়? রাস্তায়। রোমের এক লোক এসেছে ওনাকে দেখার জন্য, বলছে আইনা মালিক হুকুম, হোয়ার ইজ ইউর কুইন, হোয়ার ইজ ইউর কিং? মানুষেরা বলছে উই ডোন্ট হ্যাভ এনি কিং, উই হ্যাভ দ্য ওয়ান লিডার, অল দ্য টাইম হি ইজ অন দ্য রোড। আমাদের একজন কিং আছেন, একজন আমির আছেন, কিং নাই। একজন আমির আছেন, তিনি দুপুরে গাছের ছায়ার তলে পড়ে থাকে। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল, মুখ ভরা দাড়ি, লম্বা মানুষ। লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় এরকম একজন লোক শুয়ে আছে, তিনি দাঁড়িয়ে আছেন। পাশে দিয়ে লোক যাচ্ছে, পাসিং বাই ওয়ান পারসন। হু ইজ হি? ইনি কে? কয় ইনি আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর, যিনি হাঁটলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। রাসূল বলতেন ওমর তুমি তোমাকে চিনো না, তুমি যখন রাস্তায় ওঠো, তুমি এই মাথায় থাকলে শয়তান ওই মাথা থেকে পালিয়ে যায়। সেই ওমর ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। লোকটা দেখে কাঁদছে আর বলছে আদিনতা আমিনতা, মানুষকে নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন। তুমি মানুষকে সম্মান দিয়েছো, তোমার সম্মান দিয়েছেন কে? কত চৌকিদার দফাদার ওনাকে গার্ড দেয়, এরকম লোক ছিল কি না? হায় রে, গার্ডের ঠেলায় কেউ যেতে পারে না, আর অর্ধ পৃথিবীর শাসক ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই। পাহারা দিচ্ছেন কে? কে পাহারা দিচ্ছেন? এই জন্য মানুষের উপরে এহসান করবো, আমার উপরে এহসান করবেন কে? মানুষকে ভালোবাসবো, আমাকে ভালোবাসবেন কে? পাশে এটা কবরস্থান না? এই পাশে, এখানে আমরা সবাই যাব, ঠিক না? আমাদের অনেকের বাপ মা এখানে আছে কি না? আমরা প্রত্যেকে এই কবরস্থানের উন্নয়ন কল্পে দান করব। রাজি আছেন তো? আপনারা দান শুরু করেন, আর আমিও আমার তাফসীর শুরু করি, ঠিক আছে? আপনারা যদি পয়সা কম দেন, আমি কথাও কম কম, আগেই বেজাল ভেঙে নেই। কারণ ছেলেরা কষ্ট করে, দেখেন এই যে মাস্টার প্রাইভেট পড়ায়, কষ্ট করতে করতে চেহারা খারাপ হয়ে গেছে। মাহফিলের সেক্রেটারি মুখে কোনো হাসি নেই, কারণ গতকালকে আপনারা যা দান করেছেন এটা আমি বলবো না, খুব লজ্জা পাবেন আপনারা। এই জন্য আজকে একটু জেনারেলি আমরা ডোনেট করবো ইনশাল্লাহ। আমি ওকে বুদ্ধি দিছি আগামী বছরের জন্য বদরের 313 জনের কমিটি করে নিবে সে, ইনশাল্লাহ আর আপনাদেরকে কষ্ট করতে হবে না। এবার একটু দিবেন আপনার আব্বার জন্য, আপনি 20 টাকা 25 টাকা যা পারেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায় এগুলো। ছেলেরা ঢুকবে এখন, যাও এই ছেলেদেরকে ঢুকিয়ে দাও। আবার সাইফে বসতে বলো, কোনটি আপনারা চাপা বসবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে একটু কিছু বিছনা বিছাই দিলে এখানে বসতে পারতো। আমাদের আজকের মাহফিল হলো 15তম মাহফিল। কততম? 15তম মাহফিল। কোরআনের সবচেয়ে বেশি পড়া যেই সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, সেটা কোন সূরা বলেন দেখি? মোসাম্মদ রাজিয়া খাতুন, আমি নার্স, একজন নার্স, সাহারে
আল্লাহ রাস্তায় নগদ। নার্স আমার রাজিয়া আপা 500 টাকা দান করেছেন, আল্লাহ রাজিয়া আপাকে কবুল করুক। এই মাস্টার এটা নাও। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। যখনই অসুস্থ হবেন কোন সূরা পড়বেন? যত হুজুরের কাছে পানি পড়ার দিনতে যান কোন সূরা পড়ে? পড়ে সূরা ফাতিহা, কিন্তু কয় না, আস্তে আস্তে পড়ে, যাতে মাইনসে টেন না পায়। মাইনসে মনে করে কোনটা না কোনটা পড়ে ফেললো। কথা কয় জোরে, পড়ার সময় কি করে? আসলে পড়লো কোনটা? সূরা ফাতিহা। কেন আস্তে পড়ে? এগুলো এখন দিচ্ছ কেন হাতে? হ্যাঁ হ্যাঁ, পরে দিও। আপনার দিবেন আমি জানি, এটা কোনো ডিফিসিয়েন্সি থাকবে না। ডোনেট জেনারাসলি। কবরস্থান আমাদের সবার স্থায়ী ঠিকানা। আসাদুল, এ ধরো। এরপরে আপনি নামগুলো নিজে রেখে রেখেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন অসুস্থতা ফিল করতেন কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। যখন নিরাপত্তাহীনতা অনুভব করতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। 3বার বলতেন যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সব বিপদ থেকে রক্ষা করবেন কে? করোনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই বগুড়াকে উত্তরবঙ্গের গেট করে দিলেন কে? বগুড়াতে এখন যা পাওয়া যায় ঢাকাতেও তাই পাওয়া যায়, ঠিকটা বা ঠিক? বরং বগুড়াতে জীবন ধারণ সহজ, ঢাকাতে কঠিন। বগুড়াতে এলুর দাম কম না বেশি? হ্যাঁ, আমরা বগুড়ার সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। আপনারা কি দক্ষ দেখেন, পুঁটি মাছ ধরতে গিয়া বোল ধরে নিয়ে আসেন। আসলে বগুড়াতে থেকে আরাম। বগুড়াতে সবজির দাম কম, কলার দাম কম, লাউয়ের দাম কম, ঠিক না বেটি? কিন্তু ঢাকাতে বেশি। এখানে বাসা ভাড়া কম, কিন্তু ফ্যাসিলিটি সবই আছে। আপনার এই যে আপনাদের এই যে উপশহরে লিফটালা বাড়ির কোনো অভাব নাই। কি নান্দনিক আপনাদের বগুড়া, সব কিছু আল্লাহ দিয়েছেন। উত্তরবঙ্গের গেটওয়ে এটাকে বলা হয়, মিডল প্লেস অফ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের এটা হলো দ্বার প্রান্ত, এখান দিয়ে ঢুকে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ধন্য করেছেন। 2 নম্বরে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু। দৈনিক মিনিমাম 30 বার পড়তেন। কয়বার? 30 বার পড়তেন। 2 নামাজে পড়তেন 7 বার করে, 2 নামাজে পড়তেন 9 বার করে, 18 বার। 2 নামাজে মাগরিব এবং ফজর, এই 2 নামাজে 3 বার করে কুল হুয়াল্লাহ, 3 বার করে ফালাক, 3 বার করে নাস, মোট 6 বার 6 বার পড়তেন। আর মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল কাফিরুন পড়তেন 12 বার, আর কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আরো আস্তে কন সুবহানাল্লাহ। আমরা মনে করি 1 সূরা বারবার পড়া যায় না, 1 তসবিহও বারবার পড়া যায় না। অনেকে নামাজের ভিতরে 3 বার তসবিহ করে চুপ করে থাকে, 4 বার হয়ে গেলে কয় থুক্কু। কি কয়? থুক্কু। বলে থুক্কু খুলেন কেন? কয় 3 বারের জায়গা 4 বার পড়ে ফেলছে। রাসূল কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার। স্বাভাবিকভাবে 9 বার পড়তেন। যদি তাড়াহুড়ায় থাকতেন 5 বার অথবা 3 বার। কতবার? 5 বার অথবা 3 বার। আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি? রাসূল 9 বার পড়তেন, 11 বার পড়তেন। যত বেশি তত সওয়াবও, রহমতও বেশি, বিপদও কাটে যাবে বেশি, ঠিক না ঠিক? এই তসবিহগুলো আমাকে প্রোটেকশন দেয়। তসবিহ যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নূরের একটা আভা তৈরি করে দিবেন। আপনার ক্ষতি কেউ করতে পারবে। আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীতে রোগ ব্যাধি সবসময় উঠতে থাকে, ঠিক না ঠিক? ফুল অফ ডিজিজ, রোগে ভর্তি বাতাস। রাস্তায় রোগ, ঘরে রোগ, মানুষের হিংসা, চোখ, তারপরে জাদু টোনা আছে না নাই? হিংসার শেষ নাই। বাংলাদেশ এমন একটা দেশ, কেউ আগের দিকে যাইতে লাগলে আরেকজন টেনে ধরে। কারণ কি জানেন? আপনাদের ন্যাশনাল খেলা কি? হাডুডু। কি করে? একটা যাইতে লাগলে 3টা কি করে?
কই যাস তুই, এদিকে আয়। এটাই করে, এটাই করে। কেউ কেউ উঠতে দেয় না। একটা ছেলে ভালো লেখাপড়া করছে, কয় যে জাদু মাইরা দে, যাতে মুখ দিয়ে কথা বের না হয়। রাসূল বলছেন যারা জাদু করে, যারা করায়, এরা কাফের, এদেরকে খুন করে ফেলো। জাদু করে যারা পরিবেশ নষ্ট করে, কারো শান্তি নষ্ট করে, তার শান্তি নষ্ট করে দিবেন কে? মনে রাখবা, তুমি যদি জাদুর আশ্রয় নাও, তোমার পরিবার কখনো ভালো থাকবে না। তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদার 22 নাম্বার। আমি প্রতিশোধ গ্রহণকারী, সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণকারী কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে ধরে পার পাওয়ার কোনো উপায়? এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন ইন্না আ'তাইনা ইযা জাআ নাসরুল্লাহি, এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, এরপরে পড়তেন সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পয়সা করি নাই এরা মুখস্থ রাখবা। কয়টা সূরা? তাহলে তোমার পকেটে পয়সার অভাব হবে না। রাসূলের কাছে এক সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক মহিলা এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইউ গোনা ম্যারি মি? মুহাম্মদ, আপনি আমাকে বিয়ে করবেন? কি বলছে? রাসূল আমাকে বিয়ে করেন। রাসূল লজ্জিত হয়ে গেলেন। রাসূল তো এমনি লজ্জাশীল ছিলেন, সবসময় কোন দিকে তাকিয়ে থাকতেন? নিচের দিকে তাকতেন, মাটির দিকে তাকাতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতেই শুয়ে থাকতেন। রাহমাতাল লিল, কোনদিন পাকাতে সেজদা দেননি। কিসের সেজদা দিয়েছেন? মাটিতে। রাসূল চুপ করে আছেন, আরেকজন সাহাবী এসে বলছেন হুজুর, বুঝেন না, আপনি যদি না করেন রাসূল বললেন মোহরানা আছে নাকি, কি দিয়ে বিয়ে করবা? উত্তরবঙ্গে অবশ্য যৌতুক ভালোই খায় মোটামুটি, বগুড়াতে কমছে আর কি, বগুড়াতে কমছে না আগের থেকে। হ্যাঁ, যেগুলো যৌতুক খায় এগুলো হলো বউয়ের মাফ না করলে আল্লাহ তারে মাফ, আর আমলনামায় শুধু জিনা উঠবে। জিনা কি উঠবে? জিনা উঠবে। খবরদার, যৌতুক খাবা, মুসলমানদের সাথে হাসর হবে না, হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, ওদের মেয়েদের কোনো অধিকার নাই, সেই জন্য বিয়ের সময় যৌতুকের ভান করে যা নিতে পারে তাই তাদের লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে না, আল যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মৃত্যুর পরে যদি বন্টন হয়, আর পিতামাতা যদি জীবিত থাকে, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, সমান সমান, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। জীবদ্দশায় যদি পিতামাতা বন্টন করে, আর পিতামাতা মারা গেলে যদি সম্পদ বন্টন হয়, ছেলে কয় ভাগ? মেয়ে। কারণ খরচ বেশি হয় ছেলের না মেয়ের? ছেলের। এই যে আপনার ছেলের বাড়িতে, বাপের বাড়িতে বেড়াতে আসবেন যতবার, সব খরচ কার? ছেলের। ঈদের আগে আসলে তো জামাইরে পাঞ্জাবিও দেয়া লাগে, ঠিক তবে ঠিক, ভাগনা ভাগ্নিকে দিতে হয়, জন্য ছেলেরকে খরচ আল্লাহ বেশি দিয়েছেন। ছেলের পাওয়ার কোনো জায়গা নাই, মেয়ের পাওয়ার জায়গা 3টা। কয়টা? জামাইয়ের সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? আবার বাপের সম্পত্তিতে আছে না নাই? কিন্তু তার কোনো খরচ নাই। কেন 3 বার পায় সে 3 জায়গা থেকে? কারণ 3 জায়গায় কষ্ট করে, পেটে ধারণ করে কে? মা। রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কে? এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে? এই জন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3 গুণ। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন 5 গুণ। কয় গুণ? 5 গুণ। তিনি আরো 2টা বাড়িয়েছেন। 2টা কি? 2টা হলো, এই সন্তানটা বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? মা করে। আবার এই সন্তান যখন রুগ্ন হয়, রাতে যখন সন্তানের ঘুম হয় না, সবার আগে জাগেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে, প্রদীপ হয়ে মোর শিয়রে, কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? মায়ের কোনো সাবস্টিটিউট নাই। এজন্য রাসূল বলছেন, কারো কলিজা যদি শক্ত হয়ে যায়, মায়ের কাছ থেকে আদর নাও, কলিজা নরম হয়ে যাবে। কেউ যদি হায়াত বাড়াতে চায়, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। ব্যবসা বাণিজ্যে বরকত চাও, পিতামাতার খেদমত করো, বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে পয়সা আছে নাকি? কয়, হুজুর না, কোনো টাকা পয়সা নাই। তাহলে কেমনে মোহরানা দিবা? একটু পরে রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? কয় আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? তুমি বিয়ে করো। এই চারটা সূরা যার কাছে থাকবে সে গরিব হতে পারে না। মোহরানা দিতেই হবে, যদিও লোহার আংটি হয়। কিসের আংটি? লোহার আংটি। মোহরানা ছাড়া বিবাহ হবে না। বহু সাহাবীর বিয়ের মোহর হয়েছে কোরআন শরীফের সূরা। এই যে দেখেন তো আইয়ুব খান কি করে, এই যে ছোট্ট দিয়ে আইয়ুব খান লাগছে কিলা কিলা। হ্যাঁ, কি খবর মামুর বেটা? মামুর বেটা কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? এতক্ষণ শুনছে, এখন দুইটা লাগছে। ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলের মতো। হায় রে কামলা কামলি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা প্রথম সবচেয়ে বেশি কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। শরীর খারাপ করলো, একটু পানিতে ফু দিয়ে নিজে খেয়ে ফেলেন। নিজের জন্য দোয়া করবেন বেশি। নিজেকে বাঁচান, তাহলে তো আল্লাহ অন্যকে বাঁচাবে। ঠিক না ভাই? ঠিক। কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও। এটা যে কত বড় এথিক্স, কত বড় দর্শন। আপনি মোটরসাইকেল চালাতে গিয়ে যদি কুত্তারে বাঁচাইতে যান, আপনি রাস্তার তলে। অধিকাংশ লোক কুত্তা বাঁচাইতে গিয়ে নিজে গাড়ির তলে যায়। ঠিক না ভাই? ঠিক। আপনি আগে নিজে বাঁচবেন, আগে কি করবেন? ধরে রাখেন, কুত্তা লাগে লাগুক, কুত্তা বাড়ে খেয়ে কুত্তা জায়গা যাবে। কিন্তু যখনই আপনি অন্যকে বাঁচাইতে যাবেন, তখন আপনার কি হবে? শেষ, আপনি চলে যাবেন। এটা বিশাল এথিক্স। আপনি যখনই কোনো বিপদে পড়বেন, আগে কি করবেন? নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের আয়াত। আপনি নিজেকে বাঁচান, তারপরে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা যখনই ব্যথিত হব, সূরা ফাতিহাকে বন্ধু করব। যখনই নিরাপত্তাহীনতা ভাববো, তিনটা সূরা পড়বো। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত বড় বরকতের সূরা, টের পান না তো? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবী পড়ছেন, রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাকে ভালোবাসেন। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এটার ভিতরে শুধু কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন সবার অনেক জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটাকে রপ্ত করবে সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে। 114টা সূরা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবে একটা সূরা আছে কোরআনের সবচেয়ে উঁচু সূরা। যেমন মসজিদের উঁচু হলো মিনার, উঁচু কি? মিনার। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব জিনিসের একটা চূড়া আছে। কোরআনের সবচেয়ে চূড়ার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারাতে আয়াত সবচেয়ে বেশি, আবার বরকত বেশি। যে ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান থাকে না। ছেলে মেয়ে বেয়ারা হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না। আপনি সূরা বাকারা পড়েন, বাচ্চাদেরকে নামাজি বানায়া দিবেন কে? আপনার ঘরকে শয়তান মুক্ত করে দিবেন কে? 15তম সূরা থেকে আজকে কথা বলবো, সূরা হেজর। সূরা হেজর, এই সূরাটাতে 9 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতটা টার্কির একটা সেনা ক্যাম্পে পড়া হচ্ছিল। আজ থেকে 15-20 বছর আগে
টার্কিশ সেনা ক্যাম্পে আমেরিকা থেকে কিছু জেনারেল এসছেন, রাশিয়া থেকে গিয়েছেন সেনাবাহিনীকে লকেট দেওয়ার জন্য। তা আমাদের দেশেও আছে, ভিয়েতনাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর এ সমস্ত লকেট দেওয়ার জন্য আসে। তো লকেট দেওয়ার পরে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি, আল্লাহু আকবার বলবেন, ভালো করে বলেন। অনেকে এটার জন্য থেমে থাকে, সময় কিলিং আর কি। আমি থামি না, সময় তো কম, আমাদের কাজ করতে হবে বেশি। তো এই আয়াতটা পড়লেন, আয়াতটার অর্থ হলো আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? যারা কোরআন মুখস্থ করে তাদেরকে হেফাজত করেন কে? সারা দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? যখনই এই আয়াতটা পড়া শেষ হলো, একজন জেনারেল বলল, তোমাদের কোরআন আমি ছিঁড়ে ছিঁড়ে এখন মদের ভিতরে দেব, তোমাদের আল্লাহকে বলো হেফাজত করতে। এরকম বেয়াদব আছে না নাই? আমাদের দেশেও তো এখনো আছে গাপটি মেরে। প্রকাশ্যে আসলে তো চামড়া থাকবে না, চামড়া থাকবে না। তাসলিমা ওই শয়তান মারা গেছে ভারতে, বাংলাদেশে আসতে পারেনি, কারণ আমরা যাই করি নবীর দুশমনকে আমার দেশে ঢুকতে দেব না। নবীকে যারা গালি দিবে, কোরআনকে যারা গালি দিবে, বাংলার মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে। ঠিক না বেটি? মাশাআল্লাহ, যুবকেরা তো এই আওয়াজ দিতে হবে। আল্লাহ আমার বাবাজির হায়াত তুমি দারাজ করে দাও। অনেকে মনে করে এই তাকবীর হলো পোলাপানের একটা ঢংঢা। মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তিনি বলছেন আপনি এতিমকে খাওয়ান, বিধবাকে আশ্রয় দেন, অত্যাচারীর পাশে গিয়ে আপনি দাঁড়ান। আপনি অত্যাচারিত যারা মজলুমের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ 5টা ফরজ করলেন। কয়টা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেন ওগো কামলিওয়ালা কম, তুমি উঠো। ফাআনযির, সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর, তাকবীর। কোরআনের আলো সংসদে জানো, সংসদে জানো, কোরআনের আলো। তাকবীর। একটা তাকবীরই শয়তানদের জন্য যথেষ্ট। হ্যাঁ, আপনি তাকবীর দিবেন, ওরা টিকার টিপা সাহস পাবে না, দেখবে হাত কেঁপে কেঁপে পিস্তল নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবুল লাযিনা কাফারুর রুবা, যখন আমার নাম কেউ উচ্চারণ করে আমি কাফেরদের কলিজায় ভয় ঢুকায়া দেই। এই যে আমাদের ছোট্ট ছোট্ট পোলাপানরা বিজয় ঘুরছে নিয়ে আনলো, তাকবীর দিয়েছে, পুলিশের গুলি শেষ। পুলিশ এখন বন্দুক একদিকে, পুলিশ আরেক দিকে, পোলাপানে কয় দৌড়াইতে থাক, তোরা বয়া থাক। সবাইকে মিলে কি তামসাটা করেছিল, কিছু করলেই কইতো রাজাকার। আল্লাহ কয় 12 কোটি 18 কোটির রাজাকার বানামো, দাঁড়া। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। হ্যাঁ, আর এগুলো চলবে না এসব। আমরা সব আল্লাহর গোলাম, আল্লাহর কথা শুনবো, কোরআন শুনবো, হাদিস শুনবো। ঠিক না ঠিক? এই আয়াতটা যখন ছিঁড়ে ছিঁড়ে সে দিচ্ছে, মুসলমান যারা তারা দৌড়িয়ে পালিয়ে গেছে, বাকি যারা ছিল একটা ভূমিকম্প হয়েছে, সব সাগরের তলে চলে গেছে। জীবিত সাগরের তলে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। কারণ যেখানে কোরআন অবমাননা হয় সেখানে গজব নাজিল করেন কে? আবার যেখানে মূর্তি পূজা হয় সেখানে বন্যা দিয়ে দেন কে? দুবাইতে বন্যা হলো,
দুবাইয়ের ইতিহাসে 100 বছরেও 150 বছরেও কেউ পানি দেখে নেই, কিন্তু ভারতের ওই পাঠা সেখানে মন্দির বানিয়েছে। 1600 কোটি রুপি খরচ করেছে মন্দিরে। যখনই মূর্তি ঢুকেছে আল্লাহ মূর্তিরে পানি খাওয়ায়া দিয়েছে। এমন বৃষ্টি দিল সারা দুবাই পানির নিচে, ঠিক না বে ঠিক? বাংলাদেশেও যেখানে মূর্তি পূজা বেশি সেখানে পানি পানি। একটা থানায় গেলাম, কেশবপুর, কি নাম, যশোরের, গিয়ে দেখবেন এখন এই কুমার পানি ভিতরে পুরো কেশবপুর। আমি বললাম মূর্তি পূজা ছাড়ো, পানি চলে যাবে। নূহ আলাইহিস সালামের প্লাবন কেন এসেছে? নূহ আলাইহিস সালামের লোকেরা 5টা মূর্তি বানায় পূজা শুরু করেছে। কয়টা? অদ্দা, সোয়াক, ইয়াগুস, সূরা নূহের ভিতরে আল্লাহ নামগুলো দিয়েছেন। এই 5টা মূর্তি বানিয়ে যখন তারা পূজা শুরু করে আল্লাহ এমন প্লাবন দিলেন সারা পৃথিবী তলিয়ে দিলেন। এজন্য আমরা একজনের পূজা করব, তিনি কে? আল্লাহ। এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবে ওয়া কুরআনিম মুবিন। কি সুন্দর আল্লাহর বর্ণনা, আল্লাহ ছাড়া এমন বর্ণনা আর কেউ করা সম্ভব নয়। আলিফ লাম রা এগুলো কোরআনের মুজিজা। কোরআনের কি? দুনিয়ার কোনো কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। আমি যদি একটা বই লিখি আর যদি বলি যে এই শব্দগুলো আমি বুঝবো, আপনারা কইবেন আপনি বুঝলে আপনিই পড়েন, আমরা পড়ব না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও সওয়াব, বললেও সওয়াব, তাকালেও। এমন একটা কিতাব ধরলে সওয়াব, তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও। আর দুনিয়ার কোনো কিতাবে এই সওয়াব। কোনদিন হিন্দু ভাইদেরকে শুনছেন কইতে গীতা শুনলে এত নেকি হইব? কইছে? কইছে? আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম গীতা পড়ো কেন? কয় এটার লেগা, পেটের লেগা। আমাদের অনেকেও কোরআন সে পেটের রুজি বানাইছে, এটা না। আমরা কোরআন শরীফ দিয়ে মানুষকে চিকিৎসা করব, খুশি হয়ে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের ফু দিয়ে আপনি যদি 30টা ছাগলও নেন সেটা জায়েজ। তাবিজ লেখে 1 পয়সাও নেওয়া জায়েজ নেই। তাবিজ নবী লেখেন নাই, আমরাও লিখবো। তাবিজ লিখলে গুনাহ হয়। কি হয়? তাবিজ থাকলে আপনার রোগ ভালো হবে না, উকিলাইলেই। রাসূল বলছেন ওটার উপর তোমাকে নির্ভর করে দেয়া হবে। আর যখনই কোরআন পড়বেন ভালো করে দিবেন কে? একজন লোককে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। বুখারীর হাদিস। ওই এলাকায় গেলেন কিছু মুসলমান সৈন্যরা, দেখে যে লোকেরা কাঁদাকাটি করতেছে। হেই, হোয়াই ইউ ক্রাইং ফর? তোমরা কাঁদছো কেন? সামওয়ান এফেক্টেড বাই দ্য স্নেকস, পয়জনাস স্নেকস। একজনকে সাপে কামড় দিয়েছে। তারা এসে বলল হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ দিস পারসন? আছে কেউ যিনি ঝাড়ফুঁক করেন? সাদ, আবু সাইদ খুদরি। কি নাম? আবু সাইদ খুদরি বলল আমি পারি। উনি গিয়ে এই আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়তে পারে, ওই লোক লাভ দিয়ে উঠছে। এখন যখন লাভ দিয়ে উঠছে কয় আবার দুধ দে খায়ালই। কি দে? দুধ দে খায়ালই। লোকটা ভালো হয়েছে, পয়সালা লোক। কয় আমরা 30টা ছাগল দেওয়ান লাগবো। আমাদের হুজুররা ফু দেয়, হুজুরদেরকে কেউ কিচ্ছু দেয় না। সব চিকিৎসা শেষের পরে হুজুরের কাছে যায়, ঠিক না বা ঠিক? হুজুর পড়ে ফু দেয়, ও ভালো। কয় কিরে তুই ভালো হইলে কেমনে? কই যে পানি পড়া দিয়েছিলেন আল্লাহ ভালো করে দিছে। কিন্তু হুজুরের কোনো বকশিস, হুজুররা ছাড়বেন না। ফু দিবেন আর বলবেন যদি ভালো হয়ে হাদিয়া না দেশ আরেক ফু তুমি মইরা থাকবে। বাঙালির যে কি অবস্থা! আজে বাজে ডাক্তার রে, কবিরাজ রে পয়সা দেয়, এরকম লোক আছে না নাই? সন্তান হয় না, হুজুরের কাছে গেছে, কোরআন শরীফের আয়াত পড়ে পানি দিছে, আল্লাহ তাকে সন্তান দিছে, এরকম আছে না নাই? এখন সন্তান নিয়ে ঘুরে, হুজুরে চিনিও না। আমি এরকম এক জায়গায় করছিলাম, আল্লাহ সন্তান দিছে। কইলাম যে কিরে তোর তো সন্তান ছিল না? কয় স্যার ওই যে পানি পড়া নিয়েছিলাম। হ্যাঁ, তো হাদিয়া কই? কয় হাদিয়া তো চান নেই। আমি চামু কেন? হাদিয়া দিবি, নইলে এখন বদদুয়া দেবো, পোলা মইরা থাকবো। তো চাবি আছে আমাদের কাছে। কয় চাচা কত দেবো? আমি কত দিবি মানে বেটা, বাচ্চা কয়টা হয়েছে? আপনি নিবেন? আপনি যদি 10 কোটি টাকাও নেন সূরা ফাতিহা পড়ে, এটা হালাল। ওটা কি? হালাল। যখন সাহাবী 30টা ছাগল আনলেন, অন্য সাহাবীরা কয় আমরা তোমার ছাগল ধরুম না। কেমনে না কেমনে আনছো? কোন আপনি চলে যান কেন?
বসেন, ভোট দেব না কিন্তু। এই এত সহজ? 10,000 টাকা দিয়েছেন। আর আমরা চাইবো চেয়ারম্যানের হাতে অনেকগুলো বরাদ্দ থাকে, যদি কোনো বরাদ্দ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায় ইনশাল্লাহ সেটা করবেন। অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। নাহলে মাহফিলে উঠতো না কিন্তু, যদি উল্টাপাল্টা হইতো আসতোই না কিন্তু। কারণ বহু চেয়ারম্যান আছে মাহফিলের ধারে কাছেও আসে না, ওই কোনায় পড়ে থাকে। এগুলো হলো করুণার চাইল্ড চোর। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন ছাগল আনলেন, অন্য সাহাবীরা বলছে আমরা ধরবো না, চলো রাসূলের কাছে চলো। রাসূল মুস্কি হাসছেন, কয় হেরে খুদরি, তোকে এটা শিখালো কে? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, আমাকে কেউ শিখায় নাই, আমি নিজের থেকে এটা করেছি। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। কি বরকতের জিনিস কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কোন কবি? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমার মোনাজাত। যখন মসজিদে যাবেন ঝাড়ু দিবেন, যত লোক নামাজ পড়বে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। চুপ করে বসে থাকবেন না, মসজিদ পরিষ্কার করবেন, বাথরুম পরিষ্কার করবেন, যত মানুষ যাবে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ও কোরআনিম মুবিন। কোরআন শরীফের নাম কোরআন শরীফে বারবার আসে না? আসে নাই? দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবে নাই, বাইবেলের নাম বাইবেলে নাই, হিন্দুদের 7টা কিতাবের নাম কিতাবে নাই, কিন্তু আল্লাহর কোরআনের নাম আছে না নাই? 56 বার কোরআনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কয়বার? 56 বার। কোরআন কোরআন কোরআন, বারবার কোরআন বলেছেন। আপনি নাম জিজ্ঞেস করলে আল্লাহ বলবেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা কোরআন মজিদ লৌহে মাহফুজে আছে, দুনিয়াতে কিচ্ছু করতে পারবা না এটাকে। কোরআনকে নিষেধ করবা তুমি নিষিদ্ধ হয়ে যাবা, কোরআনের উপর হাত ধরবা তোমার হাত আল্লাহ অবশ করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন রুব্বামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সমস্ত কাফেররা মৃত্যুর পরে আফসোস করবে আমরা যদি মুসলমান হতাম। আপনাদের কি সমস্যা? আপনারা কোথায় যাচ্ছেন গো? এই যে সোনা চানরা, হ্যাঁ আমি কি সোনামানের পুঁথি নিয়ে বসছি? এই বেয়াদবি করলেন কেন? কোরআন শরীফ যত নরম তত গরম। শরীয়তের কোনো কারণ ছাড়া যাবা, চিত্তয়া বিছনায় পড়ে থাকবা মাসকে মাস। লজ্জা থাকা উচিত। কোরআন পড়া হচ্ছে, উঠে উঠে হাঁটতেছ। রুব্বামা 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 ইয়াউদ্দুল্লাযীনা কাফারু। কাফেররা আফসোস করবে যদি মুসলমান হতাম। এখন মুসলমানদেরকে ঘৃণা করে, কিন্তু মৃত্যুর পরে মুসলমান হওয়ার জন্য কার কাছে চাইবে? আল্লাহ বলেছেন সূরা নিসা, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। মুসলমান না হয়ে কবরে যেও না। কবর খুব কঠিন জায়গা, কাউকে চিনবে না। কবর চিনবে শুধু নামাজ, কবর চিনবে শুধু কোরআন, কবর চিনবে সেজদা, ঠিক না ঠিক? কবর চিনবে মানুষের আমানত, মানুষের টাকা মেরেছ। কবর তোমাকে এমন চাপ দিবে তোমার হাড্ডি এই পাশেরটা ওই পাশে চলে যাবে, তোমার জন্য কবর সংক্ষিপ্ত হয়ে যাবে। আর ভালো কাজ করেছো, মাথার কাছে বসে থাকবে কোরআন,
পায়ের কাছে বসে থাকবে দান সদকা, ডান হাতে থাকবে নামাজ, বাম হাতে থাকবে যাকাত। এই আমলগুলো তোমার পাশেই বসে থাকবে। কোরআন পড়ো নাই, মাথার কাজ শূন্য। মাটি সবাইকে চাপা দিতে আসবে। ডান থেকে চাপ দেয়, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। যখন মাথার দিক থেকে চাপ দিতে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে। চাপ দিও না, এটা আমার বন্ধু। সকাল সন্ধ্যায় আমার বন্ধু আমাকে পড়েছে, প্রতি রাতে আমার বন্ধু সূরা মুলক পড়েছে। রাসূল বলছেন 5 ব্যক্তিকে কবরে কোনো কষ্ট দেয়া হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি কবরের আযাব ফ্রি। কবর ফ্রি মানে হলো আখিরাত পুরা নাজাত, পুরা বিনা হিসাবে বেহেশত। যার কবর নাজাত পেয়ে গেল, সে চিরস্থায়ী নাজাত পেয়ে গেল। আউয়ালু মানাজিল মিন মানাজিলিল কুবুর, আখিরা। কিয়ামতের প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ কি? কবর। এই কবর যার ফ্রি, তার পুরা আখিরাতই ফ্রি। কবরে যে নাজাত পেয়ে গেল, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। রাসূল বলছেন প্রথম হলো মাসুম শিশু, ওকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? 2 নাম্বার ইউআফসাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? 3 নাম্বার সূরা মুলক যারা পড়তো, এই সূরা ঝগড়া করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই বন্ধু দৈনিক আমাকে পড়তো, বন্ধুকে মাফ করা ছাড়া আমি বন্ধুর কাছ থেকে যাব না। আপনাকে জান্নাতে নিয়ে তারপরে সূরা মুলক আপনার থেকে বিদায় নিবে। 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ। 5 নাম্বার যারা শহীদ। যারা কি? শহীদ। শহীদ হতে চান তো? চান তো? আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমি কাফনের কাপড় মাথায় নিয়ে চলি। আমরা কে কে শহীদ হতে চান হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন। মুসলিম কাকে বলে? এই সংজ্ঞাটা হাদিসে বহুবার রাসূল বলেছেন। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মাশাআল্লাহ। ও তাই? আলহামদুলিল্লাহ। শরীরটা মোটা, ভয়েসটা কি চিকন দেখছে? মোটা মানুষের গলা চিকন হয় কিন্তু। এই যে আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের ইমাম, দেখছেন না কি মোটা গলাটা, কি সুন্দর সুরেলা, চিকন কণ্ঠ, ঠিক কিনা? আর চিকন মানুষের গলা কি হয়? মোটা হয়। আল্লাহ তার তাকবীরকে কবুল করুক। মুসলমান হলো তারা যাদের নিজের হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আমাদের তিনি কাউকে নিরাপদে রাখেন নাই, ঠিক না ঠিক? বহু পুলিশ মানুষকে অত্যাচার করেছে, ওই পুলিশগুলো আর কোনোদিন ডিউটিতে আসতে পারবে? তবে হ্যাঁ, বগুড়ায় অত্যাচার করেছে, তাকে ট্রান্সফার করেছো পাবনায়। আমরা যদি সুযোগ পাই ট্রান্সফার ভালো করে করায়া দেব। কত মানুষকে যে থানায় নিয়ে চাঁদা দাবি করেছো, আছে না নাই? বাণিজ্য আর বাণিজ্য, বাণিজ্যের কোনো অভাব নাই। ফুট করে কতগুলো ধৈর্য নিয়ে কয় বাড়িতে ফোন কর, টাকা নিয়ে আস, নইলে কিন্তু মামলা ঢুকায় দেব। আপনাদের বগুড়াতে অবশ্য করেনি? করছে? লক্ষ লক্ষ মামলা দিয়েছো। মনে রেখো, তোমাকে আল্লাহ মামলা দিয়ে জাহান্নামী বানায়া দিবে। মিথ্যা মামলা যেখানে, জান্নাত নাই। রাসূল জুমার খুতবায় বসতেন, সূরা হজের 30 নম্বর আয়াত পড়তেন, অজতানিবুর রিজসা মিনাল আওসাম অজতানিবু কাওলাজ জুর। খবরদার মিথ্যা কথা বলো না, মূর্তি পূজা করো না। ওরা মূর্তিও পূজা করত, মিথ্যা কথাও বলতো, ঠিক না ঠিক? একজন মানুষের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? 400 কোটি টাকার মূর্তি। আবার উনি বলতেন ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এগুলো তোর বাপের টাকা, এগুলো আমাদেরই টাকা।
আমাদের গরিবের টাকা, ঠিক না ঠিক? আমাদের চাষির টাকা ঠিক মতো কলার দাম পায় না, পেঁপের দাম পায় না, লাউয়ের দাম পায় না, আলুর দাম পায় না, ঠিক না ঠিক? এই সব গরিবের টাকা। আল্লাহ সব সন্ত্রাসী চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আপনি জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না। কারো যদি গীবত হয়ে যায় তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আপনি কারো গীবত করে ফেলেছেন, গীবত বুঝেন তো? গীবত মানে হলো একজনের মধ্যে ওই দোষটা আছে, ওই দোষটা আছে, তার অগোচরে ওই দোষটা বলার নাম কি? যেটা বললে তার কষ্ট হবে। যেমন একজন লোক কালো, একজন লোক কি কালো, আপনি বললেন ওই কালু মিয়া আইতে আছে। কি আইতেছে? কালু মিয়া আইতে আছে। যেমন ইংল্যান্ড আমেরিকাতে বাংলাদেশিরা কালোদেরকে কালু ভাই, কালু ভাই। তা আমার মুসল্লি ছিল বেশ কিছু কালু, ওরা এসে আমাকে বলে যে স্যার কুড ইউ টেল মি হোয়াটস দ্য মিনিং অফ কালু ভাই? হ্যালো, হাউ ডিড ইউ হিয়ার ইট? কোথা থেকে শুনছো এটা? কই না বেঙ্গলি পিপল দে কল মি কালু ভাই। তা আমাকে তো সত্যটাই বলতে হবে। আমি বললাম কালু ভাই মিন্স ব্ল্যাক ব্রাদার। তো তো মাশাআল্লাহ অর্থটা জেনে খুব খুশি হয়েছে। তো আমাদের বাংলাদেশেও কালো লোক আছে না নাই? তো যে ওরে কালো কইছে হেও কালো, তো বলতেছি ইউ আর মোর কালু ভাই দ্যান মি, তুই আমার চেয়ে বড় কালু ভাই, তুই আমারে কালু ভাই কস কেন? একই কথা বলেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবী বলছে এই কালো মায়ের সন্তান। বেলালের মন খুব খারাপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, বেলাল রাদিয়াল্লাহু, চিনেন তো কোন বেলাল? বেলাল জমিনে হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। রাসূল মেরাজ গিয়েছেন, জান্নাতে ঢুকলেন, দেখে যে বেলাল সামনে দিয়ে হাঁটতেছে। রাসূল এসে জিজ্ঞেস করলেন, বেলাল দুনিয়ার কারো কথা মনে পড়লো না, কিন্তু জান্নাতে যখন আমি হাঁটছিলাম আমার মনে হচ্ছিল তুমিও আমার সামনে সামনে হাঁটছো। কারণ পায়ের আওয়াজ মানুষ চিনে, ঠিক না ঠিক? এটা বাপের পায়ের আওয়াজ, এটা মায়ের পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমল করি জানি না, তবে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই নামাজটা আমি পড়ি, আজকে থেকে আমরা এই নামাজটা ছাড়বো না। পারবেন? পারবেন? একটু কষ্ট হবে আর কি। ওযু করেই কয় রাকাত? 2 রাকাত পড়ে ফেলেন। এই তাহিয়াতুল ওযু নামাজ আমরা শুধু জুমার দিন পড়ি, কিন্তু বেলাল যখনই ওযু করতেন কয় রাকাত? 2 রাকাত। রাসূল বলেন এই আমলটা ছেড়ো না, এই আমলের কারণে আমি তোমার পায়ে আওয়াজ কোথায় পেয়েছি? জান্নাতে পেয়েছি। সেই বেলাল বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে তো আমি বানাই নেই, মাকে বানাইছে কে? এ বলছে আমাকে কালো মায়ের সন্তান। রাসূল ডাক দিলেন, হেই আনতা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি সাহাবী হয়েছো কিন্তু জেহালত তুমি ছাড়তে পারো নাই, তোমার মধ্যে মূর্খতা আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি? তুমি বেলালকে কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ বেলাল কালো, আমি বলেছি কালো মায়ের সন্তান। বলছে বেলালের মনে খুব ব্যথা। এবার সাহাবী সেজদায় পড়লেন। সেজদায় পড়ে বলছেন, বেলাল যতক্ষণ কালো পা দিয়ে আমার গর্দানে পা না দিবে আমি উঠব না। কি বিনয় দেখেন, সাহাবীদের মনটা কত বড় ছিল। তিনি বলছেন, বেলাল আমি কেন এই কথাটা তোমাকে বললাম? তুমি ওই কালো পা দিয়ে আমার গর্দানে পা দাও। মুসলমান কি সেই কাজ করতে পারে? বেলাল তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছে, বলছে ভাই আমিও মাফ করে দিলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। কিন্তু 5 জায়গায় গীবত করা ফরজ। কথা বুঝতে পারিনি। দোষ বলা কি? 5 জায়গায় কি ফরজ। ডাক্তারের কাছে দোষ বলা কি বলেন? কথা কর না কেন? ফরজ। দোষ না বললে ডাক্তারের কবে আইসত কিনতে? কি জন্য আইসত কো? বিচারকের কাছে দোষ বলতে হবে। কার কাছে? বিচারকের কাছে। আপনাকে কষ্ট দিল, আপনি ধরে নিলেন, বিচারক বলল এর কি অপরাধ? আপনি কইলেন গীবত করা হারাম। বিচারকে কইব তোরে পিডানো হালাল। আইসত কে কোট। 3 নাম্বার, বিয়ের জন্য দোষ বলা ফরজ। দোষ বলা কি ফরজ। রাসূলের কাছে এক মহিলা আসলেন,
ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবী আমাকে বিয়ে করতে চায়। রাসূল বলেন, একটা হলো ফকির আর একটা হলো বদমেজাজি। এখন কার ঘরে তুমি যাবা ঠিক করো। মহিলা চিন্তা করলেন রাদিয়াল্লাহু আনহা, ওই ফকিরের ঘরে গিয়ে না খেয়ে থাকমু কেন, আর ওই বদমেজাজির ঘরে গিয়ে কিল খামু কেন। কইছে দুইটার একটারেও পছন্দ হয় না। আমাদের দেশে যে ভুলটা হয়, ছেলে মেয়ে দেখতে আসে, মেয়ের খবর নেয় প্রতিবেশী থেকে, কয় মেয়ে তো না, একদম রাবেয়া বস্রির ছোট বোন। আসলে সারাদিন ওই মেয়ে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়, ঠিক না বা ঠিক? ওই মেয়ে বিড়িও খায়, এরকম মেয়ে আছে না নাই? আপনি কয়ে দিলেন রাবেয়া বস্রির ছোট বোন, কারণ গীবত করা কি? গীবত করা কি? আপনি হেরে ধরে রাখছেন। কিন্তু বিয়ের আসরে গীবত ফরজ। আপনি তার দোষ বলে দিবেন, আসল চিত্রটা বলে দিবেন। যদি সম্পর্ক হয় হবে, না হয় না হবে। একটা ফ্যামিলি তো বাঁচবে, ঠিক না বেটি? কত পরিবার ভেঙে যাচ্ছে। আবার ছেলে হলো একদম নষ্টের হাড্ডি, সারাদিন গাঁজা খায়, এরকম পোলাপান নাই অবশ্য? হ্যাঁ, গাঁজাখোর বাড়ছে না কমছে? চেয়ারম্যান সাহেব, গাঁজাখোর আছে কেমন? হলো গাঁজাখোর কেমন আছে? টুকিটাকি আলহামদুলিল্লাহ। এটাও সারায়া দেন। গাঁজা যেগুলো বেচে জেলখানায় ঢুকায় দেন। ইয়াবার ব্যবসা যেগুলো করে হাত পা ছেঁচে দেন। আপনার এলাকা যেন এটা মুক্ত হয়, আল্লাহ কবুল করুক। এখন ছেলে দেখতে আসছে, বলে ভাই এই ছেলেটার সাথে আমার মেয়ের সম্বন্ধ হবে। ছেলেটা কেমন? কয় আব্দুল কাদের জিলানীর ছোট ভাই। আসলে এক ওয়াক্ত নামাজও পড়ে না, গাঁজা খায়, সারা জীবন বাজে অভ্যাস করে, মাঝে মধ্যে ঘরে মারধরও করে। আপনি বলে দিলেন, এই জন্য আসল চিত্রটা বলে দিবেন। কয় জায়গা হলো? কয় জায়গা? 3 জায়গা হলো। চতুর্থ জায়গা, ওস্তাদের কাছে ছাত্রের দোষ বলে দিবেন, আমার এই ছেলের এই দোষ আছে, আপনি একটু দেখবেন যাতে একটু শুধরানো যায়, ঠিক না ঠিক? পিতামাতার কাছে বিচার নিয়ে আসলেন সন্তানের, একটা ছেলের বিচার নিয়ে আসলেন, ছেলে শুধু মানুষকে মারে, ওটা ছিঁড়ে ওটা ছিঁড়ে, এগুলো বলা তার দোষ। এগুলো বলা, এগুলো কি বলতে হবে? আর চূড়ান্ত কথা আল্লাহ বলেছেন, জালেম শাসকের বিরুদ্ধে দোষ বলা কোনো গীবত নয়। যেমন ফেরাউনের দোষ কোরআন শরীফে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমাদের নব্য ফেরাউনের দোষ আমরা বলবো, ঠিক না বা ঠিক? হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে, শুধু বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে খুন করেছে, হেলিকপ্টারে বহু মানুষকে নিয়ে গেছে, আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি অপরাধ ছিল তার? যা বলেছে তাই হয়েছে। আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু নাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কোথায়? এরপরে বলেছে এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবে। হয়েছে কি না? সব ভাগছে, ওই উল্টা পাল্টাগুলোর সাথে ভালোগুলোও ভাগছে। কিছু ভালো ছিল না, নামাজ পড়তো, মাহফিলে আসতো, ভালো ছিল না কিছু, সেইগুলিও চিন্তা করছে যে কোনটা কোন বিপদ আইসা পড়ে কিনা। যা ভাগছে তো সব ভাগছে। কি আল্লাহর ফয়সালা। আমি চিন্তা করতে লাগলাম, আমিও রাস্তায় ছিলাম, 4 তারিখেও রাস্তায়, কারণ 15 তারিখের পর থেকে, জুলাইয়ের 15 তারিখের পর থেকে আমাদের বাসার উপরে নজরদারি বেড়ে গেল। আমি বাসা ছেড়ে অন্য জায়গায় থাকতে লাগলাম। তো আল্লাহর একটা মহিমা আছে যে ওরা যে সমস্ত লোকদেরকে আমাকে অ্যারেস্ট করার জন্য পাঠাতো, এরা এসে আমার ভক্ত হয়ে যেত। এটা কার রহমত? আল্লাহর রহমত। বড় বড় অফিসার, স্যার আপনারে ভালোবাসি আল্লাহর দিনের জন্য, করি ওটা, কিন্তু আপনারে ভালোবাসি। আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। 5 তারিখ সকালবেলায় আমার ঘরের কেউ নাই, আমিও নাই। ঠিক 10:30টার সময় এক ছেলে ফোন করছে, স্যার ভাগছে। কস কি? কিডা ভাগছে? ক দেখি। কয় কাঁঠালদানি ভেঙে গেছে। আমি কইলাম তুই কই? কয় আমি গণভবনের কাছে। আমি কইলাম আমি তোর পিছে। পোলাপান আগে গিয়ে দেখে কোরমা পোলাও সব রাইন্দা থইছে, পোলাপান খাওয়া শুরু করছে, কারণ সকাল থেকেই তো পেটে ক্ষুধা। 1 মুহূর্তের মধ্যে পোলাও কোরমা সব শেষ। বাকি পোলাপান গিয়া চাটতেছে শুধু।
আমগুলাকে একটু রাখলি না, কাপড় চোপড় নিল। আমাদের দেশের মানুষ যে কত সুন্দর সভ্য, জিনিসপত্র নিল, নেয়ার পরে আর্মি বলল ভাই জিনিস তো উনার না, জিনিস হলো সব সরকারি, সব কি জনগণের, সব আবার ফেরত দিল, কিন্তু শাড়ি আর দেয়নি। আমরা দেখি যে এক বেড়া বেড়ি দুইজনেই শাড়ি পিনছে। তো সাংবাদিকেরা কয় বেড়ি মানুষ শাড়ি পিনলো, তুমি পিনলা কেন? কয় আমার তো ওখানে পিন্দার কিছুই নাই, এই জন্য আমিও শাড়ি পিন্দা বই। মানুষের মধ্যে একটা আনন্দ নেমেছে, ঠিক না ঠিক? কি কষ্টের মধ্যে মানুষ ছিল, হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শত শত মানুষকে মেরেছে। মায়ের কোলে শিশু দুধ পান করছে, সেই শিশুর মাথায় গুলি। মা দেখে শিশু আর খায় না। কিরে খায় না কেন? দেখে মাথার থেকে রক্ত ঝরছে। ক্লাস 8-এর ছেলে, রিক্সাওয়ালার ছেলে, কোরআনের কথা শুনে মিছিলে চলে এসছে ধনিয়া। যাত্রাবাড়িতে পুলিশ তার কপালে গুলি করেছে, একদম ঠিক এখানে পড়ে গেল রাস্তায়। একমাত্র ছেলে রিক্সাওয়ালা, এখন কোনো রিক্সা নাই। দেখা গেল একটা রিক্সা আসতেছে, ছেলেরা বলল বাবা আমাদের এই ছেলেটাকে আপনি একটু উঠিয়ে হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিক্সায়। এই সময় তার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? খাওয়াতে ছিল। যখনই শুনলো আল্লাহু আকবার, দৌড় মেরেছে। তোমার ছেলে কোথায়? বলছে বিবি ছেলে যা যিনি দিয়েছেন তার কাছে ছেলে চলে গেছে, আমি ছেলের লাশ নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। কত করুণ ঘটনা। আল্লাহ আমার দেশটাকে আপনি সন্ত্রাস মুক্ত করেন। যদি মানুষ না মারতো এই বেডিরে কেউ সরাইতো না, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? উন্নয়ন কম হয়নি, যেভাবে হয়েছে হয়েছে, ঠিক না বা ঠিক? কিন্তু মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আল্লাহ জমিনে আর কিছুই। কোন অপরাধের এত শাস্তি নাই। আল্লাহ বলছেন যারা মানুষ খুন করে প্রথম হলো জাহান্নাম, প্রথম কি? এরপরে আল্লাহর গজব। আল্লাহর কি? আল্লাহর লানত, চিরস্থায়ী আযাব, তার কোনো সাহায্যকারী নাই। 5টা শাস্তি। কয়টা? 5টা শাস্তি। আল্লাহ আমাদেরকে কারো অনিষ্ট করা থেকে আপনি হেফাজত করেন। রাসূল এখানে ক্ষান্ত থাকেন না। রাসূল বলছেন যারা মানুষ খুন করবে এদেরকে যদি কেউ স্যান্ডেল দিয়ে সাহায্য করে অথবা কাপড় সিলিয়ে সাহায্য করে, তাদের কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এজন্য ভালো মানুষের সাথে থাকবো। কার কথা?